আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো 1 কাপ আটা দিয়ে 1 কেজি গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি করা হলেও খেতে অনেক বেশি মজা। মিষ্টিগুলো যেমনই রসালো তেমনই তুলোর মতো নরম তুলতুলে। দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে। আর এই মিষ্টিগুলো তৈরি করতে খুবই সহজ আর অনেক কম সময় লাগে। যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে বাজার থেকে কিনে না এনে এভাবে ঘরে তৈরি করে খেতে পারেন। ঘরে তৈরি করা খাবার মানে স্বাস্থ্যসম্মত খাবার। আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি আপনারা যদি একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আমরা মিষ্টি বানানোর মূল প্রস্তুত প্রণালী জেনে নেই। মিষ্টি বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি, আপনারা যে কোনো আটা নিতে পারবেন। মিষ্টিগুলো যেন খেতে অনেক বেশি মজা হয় আর দোকানের স্বাদে হয়, এই জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডা দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া আপনারা আটার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর আটারও কোনো গন্ধ থাকবে না। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন গুঁড়ো দুধ, বেকিং সোডা, আটা সব কিছু পরিমাণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়। তো বন্ধুরা, আমি যে প্রসেসে মিষ্টিগুলো বানাচ্ছি আপনারা রেসিপি ফলো করে এভাবে মিষ্টি বানাবেন, আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘির পরিবর্তে আপনারা এখানে রান্নার তেলও দিতে পারবেন, তবে রান্নার তেলের চেয়ে ঘি দিলে মিষ্টিগুলো খেতে অনেক বেশি মজা হয় আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এছাড়াও তেল দিলে মিষ্টি অনেক সময় শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঘি আটার সাথে হাতের মধ্যে এইভাবে আলতোভাবে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটা আর ঘির এই ময়ান দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত ভালোভাবে এই ময়ানটা দিতে পারবেন আপনার মিষ্টিগুলো তত ভালো হবে। যখন ভালোভাবে ময়ান দেওয়া হবে, আটা হাতের মধ্যে এভাবে একটু দলা পেকে দেখবেন। যদি দেখেন হাতের মধ্যে এভাবে দলা পেকে গেছে তাহলে বুঝবেন মিষ্টি বানানোর জন্য আপনার ময়ান দেওয়া একদম পারফেক্ট হয়েছে। আমি এই কাপ দিয়ে মেপে আটা এবং গুঁড়া দুধ নিয়েছি আর এই কাপ দিয়ে মেপেই আমি এখানে 1/2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি, এরপর ঠান্ডা করে নিয়েছি। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের মিষ্টির ডো তৈরি করে নিতে হবে। একবারে বেশি করে ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের মিষ্টি বানানোর জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো এই তো দেখুন আমার এখানে 1/2 কাপ দুধ পুরোটাই লেগেছে। আর এই ডোটা একটু নরম হবে আর আঠালো টাইপের হবে, হাতে যেন চিটচিটেভাবে ধরে আসে ঠিক এমনভাবে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা ঠিক এইরকম নরম হবে। আর এই নরম দেখলে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবারে এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। আর ডোটা রেস্ট হতে হতে আমরা এখানে মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এই জন্য চুলায় একটা আমি পাতিল বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ চিনি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির শিরা। এই শিরা আমার আগে থেকে তৈরি করা ছিল, সেই শিরাটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে 1.5 কাপ চিনি দিবেন, তার জন্য 2 কাপ পানি দিয়ে দিবেন। আচ্ছা, মিষ্টিতে যদি আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে চিনি পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আমি যেহেতু ঘরে তৈরি করছি তাই তো চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি। এবার চুলা মিডিয়াম হিটে রেখে
চিনি শিরাটা জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে। যখন চিনিটা গলে যাবে তখন চুলা একদম লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আস্তে আস্তে এটা বলক উঠতে ধরবে আর এদিকে আমার মিষ্টিগুলো বানানো হয়ে যাবে। চিনির শিরাটা জাল করে অতিরিক্ত ঘন করতে যাবেন না, আর এই চিনির শিরা কিন্তু আমাদের পাতলা করে নিতে হবে। এদিকে দেখুন মিষ্টি বানানোর জন্য আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, হাতে একটু লেগে আসছে না। মিষ্টি বানানোর জন্য হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা ঘির পরিবর্তে তেলও হাতে মেখে নিতে পারবেন। এবার অল্প অল্প করে লেচি নিয়ে আমি মিষ্টিগুলো এভাবে ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। আপনারা মিষ্টিগুলো বড় করে তৈরি করে নিতে পারবেন অথবা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। তবে মিষ্টিগুলো বানানোর সময় খেয়াল রাখবেন মিষ্টিতে যেন কোনো ক্র্যাক না থাকে। মিষ্টি বানানোর সময় যদি ফাটল থাকে তাহলে মিষ্টি ভাজার সময় ফেটে যাবে। তো এই তো আমি সবগুলো মিষ্টি এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি, আর এই মিষ্টিগুলো ভাজার পরে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। এখানে যেহেতু অনেকগুলো মিষ্টি, সবগুলো মিষ্টি একসঙ্গে বানিয়ে ভেজে নিতে গেলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি অর্ধেকগুলো মিষ্টি এখন বানিয়ে নিলাম আর বাকি অর্ধেকটা পরে বানাবো। এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন ডোটা ড্রাই না হয়ে যায়। আর যে মিষ্টিগুলো বানিয়েছি এই মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে আমি তেল বসিয়েছি। আর তেলটা বেশি গরম করা যাবে না, হাতে সহ্য পায় ঠিক এমন গরম হতে হবে। এবার গ্যাসের ফ্লেম একদম লো হিটে রেখে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন মিষ্টি দেওয়ার পরে কোনো বুদবুদ ক্রিয়েট করছে না। ঠিক এই রকম তেলের তাপমাত্রা থাকাকালীন মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ এই সময় মিষ্টি অনেকটা নরম থাকে। কড়াইয়ের হ্যান্ডেল ধরে এভাবে একটু করে দুলিয়ে দিতে হবে যেন মিষ্টিগুলো নিচ থেকে পুড়ে না যায়। যখন দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে এভাবে ভেসে উঠছে তখন একটা চামচ অথবা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নাড়া দিতে হবে। মিষ্টি তেলের উপর ভেসে ওঠার পর মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। এই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে মিষ্টিগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যেন সব পাশে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। আর মিষ্টিগুলো যখন একটু কালার হবে তখন গ্যাসের ফ্লেম একদম লো মিডিয়ামে রেখে দিতে হবে যেন মিষ্টিগুলো পুড়ে না যায়। মিষ্টিগুলো ভিতরেও খুব সুন্দর যেন কুক হয় আর উপর থেকেও খুব সুন্দর যেন কালার হয়, ঠিক এইভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো আমি এই রকম কালার করে ভেজে নিয়েছি আর এইগুলো শিরাতে দেওয়ার পর আরও অনেকটাই গাঢ় হবে। মিষ্টি ভাজার সময় দুই একটা ফেটে যাবে, কারণ এগুলো আটা দিয়ে তৈরি করা। এতে করে ভয় পাবার কিছু নেই। শিরাতে দেওয়ার পর এই ফাটা মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো মিষ্টিগুলো আমি এগুলো ভেজে নিয়েছি। এবারে এই মিষ্টিগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেন মিষ্টিগুলো গরম থাকে। এরপর আগে থেকে যে ডোটা রেখেছিলাম বাকি অর্ধেকটা ডো এবারে আমি এভাবে মিষ্টি বানিয়ে নিয়েছি। আর সেম প্রসেসে এই মিষ্টিগুলো আমি ভেজে নেব। তবে পরবর্তী ব্যাচে মিষ্টি ভাজার সময় তেলের তাপমাত্রা একদম কম হতে হবে। তেলটাকে ঠান্ডা করে এরপর মিষ্টিগুলো দিতে হবে। তো আমি প্রথম ব্যাচের মিষ্টিগুলো যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তো এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি। আর এই মিষ্টিগুলো অনেকটাই গরম। এত গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, এই জন্য মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। তো মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক, এদিকে আমাদের শিরাটা জাল করে বলক তুলে নেব। শিরা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে মিষ্টিগুলো যেন হাতে সহ্য পায়, ঠিক এরকম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো শিরাতে দিতে হবে।
গরম মিষ্টি গরম শিরাতে কখনো দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। মিষ্টিগুলো 2-3 মিনিট জাল করার পর দেখুন মিষ্টিগুলো রস খেয়ে কতটা টুসটুসে হয়ে গেছে। এবার গ্যাসের চুলা বন্ধ করে দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এই মিষ্টিগুলো ভিজতে সময় লাগে না, 2-3 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রস টেনে নেয়। আমি মিষ্টিগুলো রাতে বানিয়েছি, এই জন্য মিষ্টিগুলো সারা রাতের জন্য রেখে দিচ্ছি। পরদিন সকালে আমি আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টির ভিতরে কতটা সফট নরম হয়েছে আর মিষ্টিগুলো কতটা রস খেয়ে টুসটুসে হয়ে গেছে। এবার একটা মিষ্টি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো ভেতরটা কতটা রসালো। তো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর পরবর্তী নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।